জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা গো, মা সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবার মনস্কামনা পূর্ণ করো মা। দেশে বিদেশে প্রবাসে যেই ভক্তরা তোমাকে যেইখান থেকে ডাকে, তুমি সাড়া দিও সবার ডাকে। দেখো ভক্তরা এই যে মায়ের পুজো পাঠ হয়ে গেল, এই যে তোমরা দেখো ভালো করে দেখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা গো, সবাইকে ভালো রাখো মা, সবাইকে ভালো রাখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখো গোপাল সোনাকে একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে গোপাল সোনা বসে আছে, দেখো কত সুন্দর করে, দেখো ভক্তরা তোমাদের আমি বলছি, আমি তো সেরম কিছু না, শুধু মায়ের একজন সেবিকা। মা আমাকে স্বপ্নে আদেশ করেছে, তাই মাকে প্রতিষ্ঠা করেছি। সে মায়ের আদেশেই প্রতিষ্ঠা হয়ে আমি এখানে মাকে এখন শুধু সেবা দেই, মায়ের কাজ করি, এছাড়া আর কিছু না। কিন্তু এই কাজ করে কিন্তু আমি আর বাইরের কোনো কাজ করতে পারি না। এই ঘরে বসে 1 ডজন 1.5 ডজন করে ব্লাউজ সেলাই করি, মোটামুটি 1.5 থেকে 2,000 টাকা হয়। ওইটুকু আমার মায়ের কাজেই লাগে, কারণ মাকে তো জানো আজকালকার যা দিনকাল পড়েছে, মায়ের সেবাতে কম করে 1 থেকে 150 টাকা প্রতিদিন খরচ হয়। কারণ একটু ফুল কিনতে গেলেও অনেক পয়সা, হ্যাঁ, একটুখানি মায়ের ধুনা কিনতে হয়, তেল কিনতে হয়, তারপর মায়ের যে কী দিয়ে দেবো প্রতিদিন সেগুলো একটু কিনতে হয়। 1 থেকে 150 টাকা মায়ের পেছনেই আমার লেগে যায়। কিছু করার নাই, মা যখন আসতে চেয়েছে আমার কাছে তার জন্য আনা হয়েছে, হ্যাঁ। কিন্তু আমি যতদিন আছি দেখি করি, তারপরে দরকার পড়লে মায়ের কাছে আমি আদেশ চাইবো যে আমি যখন থাকবো না, বাড়ির লোক যদি না সামলাতে পারে কী করবে ওরা, কিছু করার নেই। ততদিন আমি মাকে সেবা করে যাব। মাকে আমি এটাও কথা দিয়েছি যে আমি যতদিন আছি ততদিন তোমার সেবা করব। ভক্তরা যে আসে আমার কাছে, আমি একটা পয়সা নেই না, তাইলে অত বড় জোর গলায় আমি ইউটিউবে বলতে পারতাম না যে আমি পয়সা নেই না। যত লোক আছে কেউ বলতে পারবে না 1 পয়সা আমি কারোর কাছে চাই। যেইটুকু মায়ের পুজোর জন্য দিয়ে যায়, কেউ 20 টাকা, কেউ 21 টাকা, কেউ 50 টাকা, এমনও লোক যায় 100 টাকাও দেয়। আমি ওগুলো সব ওই যে অমাবস্যা, এই তো 30 তারিখে মনে হয় অমাবস্যা, অমাবস্যার দিন আবার এই যে যজ্ঞের দিন 1.5 থেকে 2,000 টাকা খরচ যায়। সেদিন একটু ভোগ করি বেশি করে, যত লোক আসে সবাইকে একটু আমি ভোগ দিই খেতে। সবাই আসে বা আশেপাশের লোকজনরাও যারা যারা আসে সবাইকে আমি ভোগের প্রসাদ দিই। তারপরেও বাঁচলে আমি রাস্তাতে নিয়ে সেই পাতায় করে যত রাস্তা দিয়ে লোক যায় তাদেরকেও আমি দিয়ে দিই, কারণ ভোগ নষ্ট করা তো ঠিক না, সবাইকে দিয়ে দিই। সেই দিনই আমি খরচ করে দিই সেই পয়সাটা, এই 50 টাকা, 40 টাকা, 20 টাকা, 10 টাকা যা পড়ে ওগুলো সব মিলিয়ে দিলিয়ে দেখি কত হয়, সেটাই আমি একটা ভোগ করে দিই। এই যে মায়ের ঘরটা তুলবো আমি, মায়ের ঘরটা কম করে 50 থেকে 60,000 টাকা মিস্ত্রি বলে গেছে। আমার কাছে অত টাকাও নেই, যেইটুকু পারি দেখি কোন অবধি উঠবে, তারপরে দেখি ওপরে কী দেই। উপরে তো ছাদ এমনিও দেবো না, সবসময় বলছি। উপরে কীভাবে ব্যবস্থা করব দেখি, অন্তত মেঝেটা না করলে আমার হবেই না। প্রতিদিন আমি পারি না এইভাবে পরিষ্কার করতে মায়ের ঘর। এই রাব ঢালাই আছে এই ঘরটা, ওপরে আর রাব ঢালাই করব না। আমি ভাবছি অন্তত মেঝে প্লাস্টার হয়তো হবে না, মনে হচ্ছে হবে না, রাব ঢালাই করে প্লাস্টার করে অন্তত ওপরে টিন ফিন যাই হোক অ্যাডভেস্টার ওইরকম করেই করব মায়ের ঘরটা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।